আমাদের নারীরা পোশাকের নামে যেই পরিমাণ বিবস্ত্র, এটা পোশাকের নামে বিবস্ত্র। আল্লাহর নবী বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবী বলছে আমার উম্মতের কিছু নারী একদল এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু ওরা মূলত উলঙ্গ। এটা হাদিস। আরিয়াত, ওরা বিবস্ত্র মূলত, ওরা উলঙ্গ মূলত। আজ আফসোসের ব্যাপার, বহু দিক দিয়েই আফসোস, তবে এটা একটা অন্যতম আফসোস। আজ আমাদের মারা, আজ আমাদের বোনরা, আজ আমাদের বিবিরা নিজেরাও জাহান্নামের আগুনের দিকে পঙ্গপালের মতো, আপনার আলোর মধ্যে যে পোকা দৌড়ায় সাদা, এগুলোর মতো পতঙ্গের মতো জাহান্নামের দিকে ছুটছে, সাথে নিজের স্বামী বেচারা, নিজের পুরুষ সঙ্গী তাকেও নিয়ে ঢুকছে। আজ হাজার হাজার লাখ লাখ মুসলমান পুরুষ শুধুমাত্র তার বিবির, শুধুমাত্র তার এক নারী, শুধুমাত্র এক নারীর আসক্তি হয়ে আল্লাহর নাফরমানি দিবা নিশি করে যাচ্ছে, নিজেও বরবাদ, ওরেও বরবাদ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখায় দিলেন, তোমরা স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনকে আমি তো আরামেই থাকতে দিছিলাম, শুধু নিষেধ করছিলাম শয়তানের অনুসরণ, তার কথা না মানতে। কিন্তু কেন মানতে গেলা? কেন মানতে গেলা? কেন মাইনা আজকে কষ্ট পাইলা? তাহলে আজকে যদি আমরা আমাদের জীবনে এই বিষয়টা কল্পনা করি যে আমরাও আমাদের ঘরে, বলেন ইনসাফের সাথে, আমাদের যাদের ঘরে বিবি আছে, আমাদের যাদের ঘরে কন্যা আছে, আজ আমরা আমাদের বিবি, আমাদের কন্যা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ছেলের বউ, আমরা তাদেরকে পর্দার মধ্যে রাখা, দিনদারির মধ্যে রাখা, এটার মেহনত আমাদের মধ্যে কি পরিমাণ কম এটা বলে। আজ সীমাহীন আফসোসের ব্যাপার এটা, আমরা আমাদের নারীদেরকে তাদের শুধুমাত্র খুশির জন্য আমরা তাদেরকে ছেড়ে দিছি, সম্পূর্ণ ঘরের সময়টুকু টেলিভিশনের সামনে বসায় দিছি, আর ঘরের বাইরেটুকু সাজগোজ করে বাজারে আর মার্কেটে ছেড়ে দিছি। তাইলে আমাদের এই বিবিদের আখিরাত কোথায়? আমাদের এই কন্যাদের আখিরাত কোথায়? আমাদের এই বোনদের আখিরাত কোথায়? এদের পরকালের হিসাবটা কি? তাইলে আজ আমরা দিন দিন আমাদের নারীরা পোশাকের নামে যেই পরিমাণ বিবস্ত্র, এটা পোশাকের নামে বিবস্ত্র। আল্লাহর নবী বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবী বলছে আমার উম্মতের কিছু নারী একদল এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু ওরা মূলত উলঙ্গ। এটা হাদিস। আরিয়াত, ওরা বিবস্ত্র মূলত, ওরা উলঙ্গ মূলত। আজ আমরা আমাদের মা বোনরা বোরখার নামে এক নম্বরে বাইরে বের হওয়ার জন্য এই পাতলা, এই ফিনফিনে, এই রঙিন বিভিন্ন মডেলের এটা যা পরে, আল্লাহর কসম করে বলেন এটা ইসলাম সম্মত পোশাক। দ্বিতীয়ত, যে পরিমাণ আটসাট পোশাক পরে আমাদের মা মেয়েরা, আমাদের বিবিরা, আমাদের কন্যারা, এই পরিমাণ আটসাট পোশাক পরা, এটা পরেও মূলত সে উলঙ্গ, এটা পরার পরেও সে বিবস্ত্র। এজন্য আমার এটা মূল অনুরোধ, আজকে অনেক বিষয়ই বলা দরকার, আমার এটা মনে হয়েছে দেখে আমি এটা বলছি, আমার দিলে মনে হয়েছে এটা বলা দরকার আল্লাহর পক্ষ থেকেই। তো এজন্য আমি বলতেছি, আজ আমরা এই পরিমাণ আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে বেপরদার উৎসবে নামায় দিছি, অথচ আপনারা এইমাত্র দেখলেন ইবলিস সর্বপ্রথম তার প্রথম ষড়যন্ত্রে আল্লাহ তাআলার একটি হুকুমের লঙ্ঘন করাতে ইবলিস প্রথম যেই কাজটা করাইছে, আদম এবং হাওয়া, আমাদের পিতা এবং মাতা, মা আর বাবার কাপড় খুলে দিছে। পৃথিবীর মধ্যে যদি পৃথিবীতে কোনো সভ্য সন্তান হয়, পৃথিবীতে কোনো ভদ্র মানুষ যদি হয়, যে কেউ যদি জানে সে তার মা বাবার কাপড় খুলে ফেলছে তারা, এরপরে ওই লোকটা জীবনে কোনোদিন ওই লোকটাকে সম্মানের দৃষ্টিতে দেখবে? ওই লোকটাকে অনুসরণ করবে? তাইলে আমরা তো দেখলাম কোরআনের এই আয়াতে স্পষ্ট শুনলাম, শয়তান আমাদের পিতা মাতাকে, আমাদের বাবা মা আদম আর হাওয়াকে কাপড় খুলে ফেলছে। এরপরে আমরা বাবা মার সন্তান হয়ে আমরা কিভাবে ওই কাজ করতে পারি যে কাজ করলে আমাদের পিতা মাতার অসম্মানের মতো আমাদের অসম্মান হয়? আজ আমাদের মা মেয়েদেরকেও তো আমরা বিবস্ত্র, উলঙ্গপনা,
এর মধ্যেই নামায় দিছি। এই জন্য আমি মূলত বলতে চাচ্ছিলাম এই আয়াতটা পড়ে এই কথাটাই, যে আমরা ইবলিস শয়তান আমাদের পিতামাতার পোশাক খুলে ফেলছিল। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এরপরে আয়াত আছে, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। শয়তান যেন আবারও তোমাদেরকে ওই মুসিবতে ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেরকম ভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিছে এবং তোমাদের পিতামাতার শরীরের পোশাক খুলে ফেলছে, আবারও আমি আল্লাহ মনে করাই দিলাম বনি আদম, শয়তান যেন পুনরায় তোমাদের পোশাককে বিবস্ত্র না বানায়, পোশাককে খুলে না ফেলে। এজন্য আমার অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, একজন নারী সে হচ্ছে ঢেকে রাখার বস্তু। আওরাত, মহিলাকে আওরাত বলে না, আওরাত এটার অর্থ মহিলা না, আওরাত অর্থই হলো যেটাকে গোপনে রাখে, যেটাকে আড়াল করে রাখে। এজন্য মহিলার নামে হয়ে গেছে আওরাত। কথা বুঝছেন কিনা? অর্থাৎ মূলত তার সৃষ্টিটাই ঢেকে রাখার জন্য। আল্লাহ নবী বলেন, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই একটা নারী বের হয়, বেপর্দা হয়, একেবারে কালো নিগ্রু যদি হয়, শয়তান ওই নিগ্রু মহিলাটাকেও অন্য ছেলেদের সামনে, অন্য পুরুষদের সামনে আকর্ষণীয় করে ফেলে। আমাদের ওস্তাদ পড়াইবার সময় আমগরে বলছিলেন যে একদিকে পৃথিবীর সমস্ত ফুল এক পাশে যদি স্তুতিয়া সাজায়া রাখে, আর এক পাশে এক যুবতী কালো নিগ্রু মেয়েকে যদি দাঁড় করাইয়া রাখে, আর যুবককে যদি ওই পাশে দাঁড় করায়, ছেড়ে দেয় মুক্তভাবে, তাইলে যুবক এই পৃথিবীর সমস্ত সুন্দর ফুল এগুলোর দিকে তাকাবে না, ওই নিগ্রু কালা বেড়ি এটার দিকে চাই। কথা বুঝেন নাই? ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই বের হয়েছে ব্যাপারটা, তখনই শয়তান এটাকে আকর্ষণীয় বানায় দিয়েছে। এজন্য কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আমি আজকে আপনাদের কাছে কথাই পেশ করলাম, আমরা যেন আমাদের মা বোনদের পর্দার ব্যাপারে আরেকটু গুরুত্ব দেই, আরেকটু গুরুত্ব দেই, আরেকটু গুরুত্ব দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আমার, আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, সমস্ত মুমিন মহিলাদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই আপনার বিবি, আপনার কন্যা, সমস্ত ঈমানদার মহিলা প্রত্যেকেই যেন তাদের কাপড়কে, তাদের পোশাককে ঢিলে ঢালা এবং পুরা শরীর ঢেকে তারা যেন তাদের শরীরকে আবৃত করে রাখে। এটা কোরআনের আয়াত। এবং সাহাবী তাবী ওনারা মাথার উপরে এভাবে এইভাবে রুমাল রেখে আপনার দেখায় দিয়েছেন যে এইভাবে, অর্থাৎ মাথার সামনে চেহারা ঢাকা, এটাও মহিলাদের এই পর্দার অন্তর্ভুক্ত। যেই সমস্ত বুদ্ধিজীবী যারা বলে বর্তমানে এই জামানায় যারা মুত্তাকি ফকিহ আল্লাহওয়ালা দিনদার মুফতি, তাদের ফতোয়া হলো নারীদের জন্য বর্তমান এই ফিতনার ফাসাদ, এই নাফরমানির জামানায়, এই বেহায়াপনার জামানায় চেহারা পূর্ণ ঢেকে রাখা এটা নারীদের জন্য বর্তমানে ফরজ। অবশ্যই এটাকে কোনোভাবে খুলে রাখার কোনো সুযোগ মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার আলেমদের ফুকাহাদের মতে নাই।